নমস্কার, ববিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি অনেকগুলো ডিমের তরকারি বানাতে চাই। তো ফুল রেসিপিটা পুরো দেখে নিন। তো আমি আগে ছোট ছোট সাইজের আলু এরকম মধ্যিখান দিয়ে দুভাগ করে রেখে দিয়েছি। আর এর মধ্যে একটা মশলা বানাবো। তো এর মধ্যে আছে টমেটো, আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এটা আছে 5 ফোড়নের মধ্যে আছে কালো জিরে, মেথি, তারপরে রাঁধুনি, অনেক কিছুই আছে। তো এটাকে আমি আগে মিক্সিং জারে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন, এর মধ্যে আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এটা এখন থাক এরকমভাবে। আর এর মধ্যে আলু অনেকগুলো আছে। তো আলুগুলো আগে আমি এই গামলাটার মধ্যে দিয়ে ডিমগুলো দিয়ে আগে সেদ্ধ বসাবো। অনেকক্ষণ কেটে রেখে বন্ধুরা আলুগুলো একটু ভিজিয়ে রাখবেন। দেখবেন কেমন একটা বালি বালি টাইপের বার হবে, ওটা নেওয়াটা উচিত নয়। তো প্রথমে আমি ডিমগুলো ভালো করে আমি ধুয়ে নিয়ে এর মধ্যে আমি সাজিয়ে নেব। নিয়ে ডিমগুলো আমি সেদ্ধ করতে বসাবো। আগে ডিমগুলো সেদ্ধ দেবো। তো সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি আগে জল দিয়ে দেবো। জল দিয়ে সেদ্ধটা বসিয়ে দিয়েছি ডিমগুলো। তো এর মধ্যে একটু আমি হলুদ দিয়ে দেবো। এটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, যাতে ডিমের গায়ে থেকেও পয়জনটা নষ্ট হয়ে যেতে পারে। আর অথচ যাদের সুগার হয় তাদের এই যে আলুর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলে আলুর আরও কষ্টটা ভেতর থেকে বেরিয়ে যায়, তখন একটু আধটু আলু খেতেও পারে। তো ডিম আলুটা সেদ্ধ হোক পুরোটা। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি, একটু বাদে ডিমগুলো ছাড়িয়ে নেব। আর একটু আধা কাঁচা আলু সেদ্ধ হয়েছে আলু, এটাও আমি জল থেকে নামিয়ে নেব। বন্ধুরা এই আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তো এর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা একটু গরম হোক। তো তেলটা থেকে ভাপ উঠে গেছে, আমি একটু হলুদ দিয়ে দেবো। এখন হালকা করে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আর একটু হালকা করে লবণ দিয়ে দেবো। হালকা করে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো আগে ভেজে নেব। এক এক করে ডিমগুলো পুরো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। সবগুলো ডিম ভেজে আমি এক এক করে তুলে নেব, হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা তেলের উপর হালকা করে একটু চিনি দিয়ে দেবো।
চিনি দিয়ে দিয়েছি। দেখুন চিনিটা কেমন লাল লাল হয়ে উঠেছে। তো এটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে যে মশলাটা, যেটা আদা রসুন না, শুধু আরও অনেক কিছু আছে, যে মশলাটা কষিয়ে করেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। আমি একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি অল্প করেই লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষালে ভালো হয়। একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। পুরা ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু তেল ছেড়ে গেছে, আরও তেল ছাড়বে, আরও সুন্দর করে মশলাটা আর একটু কষিয়ে নেব। আর সুন্দর করে মশলাটা আর একটু কষিয়ে নেব। তো তার মধ্যে একটু মশলা ধোয়া এই জলটা দিয়ে দেবো হালকা করে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এটা এখন মশলাটা ভালোভাবে কষাক। তো দেখুন বন্ধুরা, আর কত সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। আর একটু ভালো করে আর একটু কষাতে হবে, কারণ সেদ্ধ করে রাখা আলু বন্ধুরা। তো এটাকে না ভালো করে না কষালে ঠিক জমবে না রান্নাটা। তো এটা আমার হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আলুটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে সাথে মশলার সাথে কষিয়ে নেবো। আরও দেখাতে হচ্ছে না বন্ধুরা, দুহাতে কষাচ্ছি। তো এটাকে আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেবো অল্প করে। ওটাকে ঢেকে দেবো। তো বন্ধুরা দেখুন, তরকারিটা হয়ে এসছে অনেকটা। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি। আর একটু ঢেকে দেবো, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসছি নুন ঠিক আছে কিনা দেখে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। এই আমাদের আজকের রেসিপি। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।